আজকে আমি আমার ব্লগটা একদম আমাদের ঠাকুর ঘরের এই আমার মিষ্টি সোনামার কাছ থেকে স্টার্ট করলাম। তো তোমরা সবাই দেখো কত সুন্দর করে আজকে মা পুজো দিয়েছে। আজকে একটা স্পেশাল দিন। তো দেখো তারপরে আমি স্নান করে চলে এলাম একটা শাড়ি পরে। তো দেখো তারপরে তোমাদেরকে দেখাই, চলো। তো দেখো এখানে প্রথমে ফার্স্টে মার কাজকর্ম সেরে চলে এসছে বড়ি দিতে। তো তোমাদেরকে বললাম আজকে একটা স্পেশাল দিন আছে, দেখতে থাকো, সব জানতে পারবে। ভাইয়ের তো দেখো তার জন্য পুজো টুজো করে নিয়ে মা এখানে চান টান করে কাজ করে বড়ি দিতে চলে এসছে ছাদে। আর এই দেখো আমাদের পেকো বাবা, এই দেখো আমার পেকো তো রাহুলের সাথে খেলতে চলে এসছে। দেখো ওর যত খেলা হচ্ছে ছাদে, ও ছাদে রোদ্দুর পোয়ায় আর ছাদের মধ্যে খেলে। আর এখানে দেখো এখন রোদ্দুর পোয়াচ্ছে বসে বসে, দেখছো? যেই সূর্যের আলোটা যাচ্ছে না, ওই দেখো চোখটা বন্ধ করে নিচ্ছে, চোখটা বন্ধ করে নিয়ে রোদ্দুর পোয়াচ্ছে। আর এই দেখো মা এখানে কত সুন্দর করে বড়ি দিচ্ছে, দেখো কি সুন্দর দেখতে লাগছে, তাই না? আমার কিন্তু বড়ি দেওয়া দেখতে খুব ভালো লাগে। দেখো এটা আমার শখই বলতে পারো। তো দেখো তারপরে বড়ি টড়ি দিয়ে আমরা ছাদ থেকে নিচে চলে এলাম। তো মাকে বললাম, ও মা তুমি এত তাড়াতাড়ি রান্না করে? বলছে আরে দেখ এতগুলো রান্না করতে হবে না, ওই জন্য তো চলে এলাম। আচ্ছা তাহলে কী করছো? এটা বললো পোলাও রান্না করছি। তো দেখো সমস্ত কিছু তো রেডি করছে। আর এদিকে দেখো ততক্ষণ পায়েসের দুধটা বসিয়ে দিয়েছে। কেন বলো তো? সব জানতে পারবে, দাঁড়াও। আর এই দেখো এইখানে হচ্ছে চালমগজ, পোস্ত, কাজু, কিশমিশ আর হচ্ছে পনির, এই দিয়ে হচ্ছে এই রান্নাটা করবে। পায়েস মানেই তো বুঝতে পারছো কী ব্যাপার। এই দেখো পনিরটা হয়ে গেল, রেডি করে নিয়েছি। দেখো সকাল সকাল চপ দিয়ে পান্তা দিয়ে খেতে বসেছে। দেখো অবস্থা দেখো, ভাই সকালবেলা এরকম করে ভাত খায়। আসলে ও ভাত খায় সকালবেলা, তো সেটাই ওর পেছনে লাগছিলাম। ওখানে তো দেখলে চাটনি, ওখানে পোলাও হচ্ছিল। আর এই দেখো এর কাজ দেখো, যেখানে রোদ পাবে দেখো এখানটা থেকে ঠাকুর ঘরে রোদ পড়ছে, যেহেতু আমরা নিচে চলে এসেছি, একা তো থাকে না বাবু, দেখো এখানে এসে রোদ্দুর পোয়াচ্ছে। আর এই দেখো আমার টুনিমুনি, টুনিমুনি তো আমার বাগান থেকে সবাইকে দেখছে। আর এই দেখো সুন্দর একটা গন্ধ পেয়ে মাকে বললাম, ও মা তুমি কী করছো গো? বলছে আরে মাছ ভাজছি। দেখো কি সুন্দর সমস্ত মশলা দিয়ে একটা মাছ ভাজা রেডি করছে। আর এই দেখো এখানে চলে এসছে আমার শ্বশুর শাশুড়ি, তাই জন্য আমি এরপর থেকে নিতে এলাম। তো আজকে এসছে ওরা, দেখো। তারপরে রান্নাঘরে এলাম, তো দেখলাম, দেখতে পাচ্ছ কি করছে মা এখানে ফুলকো ফুলকো লুচি বানাচ্ছে। তো এখন দুপুরবেলা মা সবাইকে রেডি করে দিচ্ছে খাবার খেতে দেবে বলে। আর এইখানটায় কিন্তু খাবে হচ্ছে স্পেশালি আমার ভাই, ঠিক আছে? তো দেখো মা আগে সবাইকে খেতে দিয়ে নিক গুছিয়ে, কী রান্না হয়েছে পরে বলছি যখন ভাই খাবে। তার আগে এখানে দেখো মা সবাইকে সুন্দর করে খেতে দিয়ে দিয়েছে, দুই বাবাকে, ঠিক আছে? দুই বাবাকে খেতে দিয়ে দিয়েছে, ওরা এখন বসবে খেতে। তো দেখো তারপরে দেখো এখানে কিন্তু আবার আরেকটা গপু চলে এসছে, ওদেরকে তারপরে আসার পরে একটু খেতে দিয়েছে। তো তারপরে দেখো ওই ওটা হচ্ছে আমার শাশুড়ি, ঠিক আছে? তো দেখো এই যে খেতে দিয়েছে, ওরা এখন খুব আনন্দে খাওয়া দাওয়াটা করুক। তো দেখো আমি বলছিলাম কেমন খাচ্ছ বলো? দূর বাবা, সে কি আর ক্যামেরার কথা বোঝে, সে তো খেতেই ব্যস্ত। তো যাই হোক দেখো পায়েস মানেই তো বুঝতে পেরেছো যে কী ব্যাপার। আসলে কিছুই না, দেখো এটা হচ্ছে ভাইয়ের জন্য রেডি করছিল। এই দেখো, এই দেখো রাহুল আবার খেতে বসেছে। আমি বলছিলাম তুই কত করে খাবি বলতে? হ্যাঁ আসলে কিছুই না, আমি ওর সাথে এরকম ইয়ার্কি মারি, ঠিক আছে? আমি বিশ্বাস করো প্রচণ্ড ভাই বোনের মতো ইয়ার্কি মারতে থাকি, ঠিক আছে? এটা নিয়ে একটা ভিডিও করেছি শর্ট, সেটা তোমরা চ্যানেলে গেলে দেখতে পাবে। তো সেটার জন্যই এত হাসছিল। ও বলছিল তুমি কি তোমার ক্যামেরাটা সরাবে, আর আমি খাবো না। আমি বলছি না 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 তুই খা খা খা। আর বললাম রাহুল তুই এই লুচিটা পুরোটা একবারে খেতে পারবি? বলছে দুধ তেরি কি, তুমি ক্যামেরা অফ করলে খা। এই দেখো আজকে বয় বার্থডে বয় চলে এসছে। আজকে হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন। তো দেখো মা কত কিছু রান্না করেছে। এখানে হচ্ছে ভাত, পোলাও, স্যালাড, তারপরে হচ্ছে পনির, ডাল, মাংস, চাটনি, পাঁপড়, পায়েস, রসগোল্লা, লুচি, সমস্ত কিছু। আর হচ্ছে পুচি কলা পাতা দিয়ে রান্না সেটা খাওয়া করছে, ভাবতে পারছো? আরে জন্মদিন বলে কথা, স্পেশাল আয়োজন তো হবেই। তারপর দেখো বাবা বাবুকে একটু আশীর্বাদ করছে, হচ্ছে ভাইয়ের জন্মদিন। তো চলে এসেছি, দেখো ওকে এখন খেতে দেবে। আর কি কি রান্না করেছে মা দেখো। আমাদের বার্থডে বয় আনন্দে কেন জানি না এত দাঁত বেরিয়ে গেছে। এই যে দেখো মা ওকে খেতে দিয়ে দিয়েছে। আর দেখো খাবারের মধ্যে আছে ভাত, পোলাও, স্যালাড, শসা আছে, লঙ্কা আছে, লেবু আছে, লুচি, তারপর মাছ ভাজা, আলু ভাজা, এখানে রয়েছে পনিরের তরকারি, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে মাংস, চাটনি, মিষ্টি, পায়েস, আর সাথে হচ্ছে ওর প্রিয় পছন্দের ডেয়ারি মিল্ক। তো দেখো দেখো হয়েছিল কি জানি না, আমার মনে হচ্ছে হয়নি 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 হয়েছে। কেটে গেছে, দিদি আসো।
না কার আমার মা একটুখানি ইয়ে করে যাও। হ্যাঁ, খাওয়াটা কমপ্লিট করে নি, সবাই ওকে হ্যাপি বার্থডে উইশ করবে কিন্তু। তো দেখো তারপরে তো চলে এসছে আমার বরমশাই, কত বেলাতে খেতে এসছে ভাবা যায়। তো যাই হোক, ওকেও মা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে, আজকে আমাদের সবাইকেই খেতে দিয়েছে এইভাবে। তো দেখো এরকম কিন্তু কিন্তু খাওয়ার মজাটা একটা আলাদাই রকম। তো দেখো ও এখন খেয়ে নিচ্ছে। বললাম আরে ভাই একটু খেয়ে তো বলো কেমন, বলছে দাঁড়া দাঁড়া বলছি। তো দেখো রিভিউটা দিয়ে দিল। তো যাই হোক, তারপর আমরা একটা কেক এনে ওর বার্থডেটা সেলিব্রেট করলাম। ভিডিওটা কেমন হয়েছে তোমরা জানিও, ভালো লাগলে একটা লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।